করে তাদের জীবন সুন্দর হয় না, তাদের জীবন অপমানিত লাঞ্ছিত হয়। আর যারা মা বাবার সাথে সুন্দর আচরণ করে, মা বাবার সাথে সৎ ব্যবহার করে, মা বাবাকে লালন পালন করে, বৃদ্ধ অবস্থায় তাদেরকে দেখাশোনা করে, তাদের সেবা শুশ্রূষা করে, তাদের চিকিৎসা সেবা নেয়, তাদেরকে যত্ন নেয়, এই রকম সন্তানের দুনিয়া এবং আখিরাত উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাবাকে যারা লালন পালন করে বৃদ্ধ অবস্থায়, এই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও সুন্দর করে দেন এবং আখিরাতও সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। আর যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে লালন পালন করে না, এইরকম সন্তানদের দুনিয়াও নষ্ট হয়ে যায়, দুনিয়ার জীবন কষ্টে যায় এবং আখিরাতেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মা বাবার সাথে যারা বেয়াদবি করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, তাদের ঈমান নসিব না হওয়া সম্ভব, ঈমানও নসিব না হতে পারে। কারণ একজন সাহাবী, এই সাহাবী মায়ের সাথে মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু ওনার মৃত্যুর সময় ঈমান নসিব হচ্ছে না। এই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর দিলেন যে, হে আল্লাহর রাসূল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নসিব হচ্ছে না, মওতের সময় অনেক কষ্ট হচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন যে, তোমার সন্তানকে যখন ঈমান নসিব হচ্ছে না, কাল কিয়ামতের দিন দুজখের দগদগা অগ্নির মধ্যে জ্বলতে হবে, তাই আমি এই দুনিয়াতেই তোমার সন্তানকে জ্বালিয়ে দিই। কিন্তু মায়ের সামনে একজন সন্তানকে জ্বালানো কি সহজ? মায়ের সম্মুখে সন্তানকে জ্বালানো সহজ নয়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠ সংগ্রহ করালেন এবং ওই আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আমি চাই না আমার সম্মুখে আমার সন্তান আগুনের মধ্যে পুড়ুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো দুনিয়া